দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএ টিভি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং বরাবরের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন কাজী কামরুল ইসলাম, ওনার অফ বান্থাই বারবার অ্যান্ড সেলুন। চলে যাচ্ছি তার কাছে, অনেক টিপস আজকে আপনারা জানতে পারবেন। সো দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, এবং যেটা বলছিলাম যে আজকে আপনি সামনে বসে আছেন, অনেক অনেক ইনফরমেশন পাবো, কিছু টিপস পাবো আশা করছি। এবং প্রথমেই জানতে চাচ্ছি যে খুব গরম থেকে এখন সিজনটা চেঞ্জ হলো এবং আমরা শ্রাবণ মাসে শুরু হয়ে গেছে, রেইনি সিজন চলে এসেছে। প্রথমে যদি কেয়ার গুলো সম্পর্কে জানতে চাচ্ছি, কেয়ার রুটিনটা হ্যাঁ এই সময়কার জন্য। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের একটা ধারণা যে সামারি চুলের সবথেকে বেশি ক্ষতি হয়, এটা কিন্তু ঠিক না। হয় রেইনি সিজনে। রেইনি সিজনে সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি কিছু ছোটখাটো ব্যাপারগুলো মাথায় রাখলে চুলটা ভালো থাকে। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেকে খুব দুশ্চিন্তায় পড়ে যায় যে বর্ষাকালে তাদের চুল পড়ে বেশি, জাস্ট বিকজ যে হিউমিডিটির কারণে এত বেশি ড্রাই হয়ে যায়, যার জন্য কিনা চুলটা পড়ে বেশি। তো এটার জন্য করতে হবে চুলটাকে মিনিমাম লাইক দুবার শ্যাম্পু করতে হবে উইকে। আর এভরিডে শ্যাম্পু করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু অনেকের একটা ভুল ধারণা যে এভরিডে শ্যাম্পু করাটা যায় না। হ্যাঁ, কিন্তু এভরিডে শ্যাম্পু করাতে কোনো ক্ষতি নেই, এভরিডে করতে পারে। শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে ক্লিন রাখতে হবে, কন্ডিশনিং করতে হবে। আর সব থেকে বড় কথা, যতটুকুন সম্ভব বাইরে গেলে চুলটা যেন কভার করে রাখে। আচ্ছা, সেটা হুডি ইউজ করতে পারে, আমব্রেলা ইউজ করতে পারে, হোয়াটএভার, এটা তাদের করা উচিত। স্পেশালি যারা ট্রান্সপোর্ট অ্যাভেল করছেন তারা তো ভিতরেই থাকেন, তাদের জন্য সমস্যা নেই, কিন্তু বাইরে যারা মানে হাঁটা চলার ভিতরে থাকেন তাদের জন্য এটা খুবই দরকারি কভার করা। আরেকটা জিনিস হচ্ছে যে স্টাইলিং প্রোডাক্ট, অনেকেই আছেন এই সময়তে স্টাইলিং প্রোডাক্ট ইউজ করেন, কিন্তু অতিরিক্ত স্টাইলিং প্রোডাক্টটা এই সময়তে অ্যাভয়েড করা উচিত। হট অয়েল ম্যাসাজটা করতে পারে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হলো গিয়ে অনেকেই আছেন যে চুল একদমই কাটতে চান না। হ্যাঁ, যেহেতু আমি আগেই বলেছি হিউমিডিটির কারণে চুলটা ড্রাই হয়ে যায়, সো স্পেশালি কিন্তু চুলটা ড্রাই হয় আগার দিকে বেশি। হ্যাঁ, কারণ সিবাম সিক্রেশন হয় প্রত্যেকের শরীর থেকে, ওই স্ক্যাল্প থেকে যে সিবাম সিক্রেশন হয় সেটা চুলের আগা পর্যন্ত পৌঁছাতে পারে না লেন্থের কারণে। সো এভরি অল্টারনেট সময় পর পর ট্রিম করাটা অনেক বেশি জরুরি। এভরি অল্টারনেট 2 মান্থস এটা মাস্ট। ইটস মানে ডুজ এন্ড ডোন্টস এর ভিতরে নাম্বার 1 পয়েন্ট আর কি। যেটা জানতে চাচ্ছি যে এক এক ধরনের চুলের জন্য আসলে এক এক রকমের যত্ন প্রয়োজন হয়। কারো ড্রাই হেয়ার থাকে বা কারো অয়েলি স্কিন থাকে বা অয়েলি হেয়ার থাকে, সেক্ষেত্রে আসলে যত্নটা কেমন হতে পারে? এখন আমাদের এত বেশি পলিউশন এয়ারে, যার জন্য কিনা দেখা যায় যে চুলটা অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে বা চুলের গোড়ায় ময়লা হচ্ছে, কিছু না কিছু আছেই। হ্যাঁ, তো প্রফেশনাল ট্রিটমেন্ট আমি এটা সবসময় সব ক্লায়েন্টসকেই বলি, ইট ইজ নট ফর দ্য সেক অফ বিজনেস, কিন্তু ফর দ্য বেটারমেন্ট অফ দ্য হেয়ার, যে প্রফেশনাল ট্রিটমেন্ট অ্যাটলিস্ট মাসে একটা করা উচিত। সেটা ভালো কোনো স্যালনসে কোনো হেয়ার এক্সপার্টের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত, সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক। হ্যাঁ, তারা যে সলিউশনটা দিবে সেটা মেনটেন করা উচিত। খুব সম্প্রতি সময়ে আপনি একটি ট্রেনিং থেকে ফিরে এসেছেন, 2 সপ্তাহ ছিলেন, সেই ট্রেনিং এর ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। নরমালি অ্যাকচুয়ালি আমি মনে করি কি, আমি এখনো কোনো কিছুই জানি না যখন আমি আমার টিচারের পাশে দাঁড়াই। হ্যাঁ, মানে ওনার কাজ দেখে বা ওনার এক একটা ক্রিয়েটিভিটি দেখে আমার অবাক লাগে যে আমি এখনো ওই লেভেলে পৌঁছাতে পারিনি। সো এই জন্য আমি সবসময় আমাকে আপডেট রাখার চেষ্টা করি, এবং সেটা এভরি অল্টারনেট 2 মান্থস হোক 3 মান্থস হোক আমি আমার স্কুলে যাই। এখনো আমি স্কুলে অ্যাটেন্ড করি এবং আমার ট্রেনিংগুলো নিতে থাকি, সো দ্যাট আই ক্যান কিপ মাই সেলফ আপডেটেড, নট বাংলাদেশ লেভেল অফ স্ট্যান্ডার্ড, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেন আমি আমাকে সবসময় আপডেট রাখতে পারি। বিকজ ইন্টারন্যাশনালি যেহেতু আমি অ্যাওয়ার্ড উইনার হেয়ার স্টাইলিস্ট, সো আমার একটা রেসপন্সিবিলিটি তো আছেই। হ্যাঁ, সেই জন্য আমার স্কুলও আমাকে অনেক সাপোর্ট করে, যার জন্য কিনা আমাকে এই ট্রেনিংগুলো নিতে হয়। এবং আমার মনে হয় ফর দ্য বেটারমেন্ট অফ মাই ওয়ার্ক, হ্যাঁ, আই শুড বি প্রপারলি ট্রেন্ড আপ। অবশ্যই। এবং এই ট্রেনিংটার বিষয়বস্তুটা কি ছিল? নতুন কিছু কি পেতে পারি আমরা সামনে? আচ্ছা, ট্রেনিংয়ে আমি সবসময় কাট অ্যান্ড কালার বা কেমিক্যাল প্রসেস, এই তিনটার উপরেই ট্রেনিং নেই। তো এবার যেটা আমি করে এসেছি সেটা ছিল
কালার অ্যান্ড কেমিক্যাল প্রসেস। আচ্ছা। তো এক একটা ক্লাস আমাকে এক একদিন এক একজন এডুকেটরের কাছে নিতে হয়। ইটস আ হিউজ ইনস্টিটিউট, এটা আপনার বিশাল বড় একটা স্কুল, আপনার এটা ব্যাংকক শহরেই, মানে খুবই মানে ইটস আ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বেসিক্যালি, ওয়ার্ল্ড ওয়াইড ওনাদের ব্রাঞ্চেস আছে। সো ওইখানে এক একটা ডিপার্টমেন্ট আলাদা। সো এক একটা ডিপার্টমেন্টে আমাকে দুদিন করে ট্রেনিং নিতে হয়। সো এবার আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কাট ছিল, হেয়ার কাট, কমপ্লিটলি বেসড অন সামার। আর তারপর ছিল কালার, কালারের উপরেও যত শিখি মনে হয়, আর রং নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য ওদের বিভিন্ন রকমের যে কালারের টেকনিক্সগুলো সেগুলো আমি শিখি এবং নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা যেটা, যে বাংলাদেশে এখন প্রত্যেকটা মহিলাই বা ইয়াং জেনারেশন যারাই হোক প্রচুর রিবন্ডিং করে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে কিন্তু আরো কিছু প্রশ্ন আছে এবং কাট এবং কালারিং এর ব্যাপারে আরো কিছু জানতে চাই, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম বেলা শেষে আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছে আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন কাজী কামরুল ইসলাম, ওনার অফ বান্থাই বারবার অ্যান্ড সেলুন। চলে যাচ্ছি তার কাছেই। জি, বিরতির আগে বলছিলাম যে আরো কিছু বিষয় জানবার আছে, সেটা হচ্ছে যে কাটিং এবং কালারিং এর কথা বলছিলেন। এই সময় ট্রেন্ডটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, খুব মিক্সড একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। না, এখন মানে পার্টিকুলার কোনো কিছু যে একটা ফিক্সড একটা ট্রেন্ড বা স্টাইল বা একটা ফরমেশন নিয়ে যে হেয়ারটা চলছে তা কিন্তু না, বিভিন্ন লেভেলে বিভিন্ন রকমের হেয়ার কাট চলছে এখন। কিন্তু ইন্টারন্যাশনালি যেটা চলছে সেটা হচ্ছে গিয়ে ক্রপ বব। কিন্তু আমাদের এখানে ক্রপ বব নিয়ে ক্যারি করার মতন সবাই কিন্তু সেই সাহসটা দেখায় না। তারা মনে করে যে বব করলে হয়তো শাড়ি পরা যাবে না বা সালোয়ার কামিজ পরা যাবে না। হ্যাঁ, এটা অনেকের একটা পার্সোনাল চয়েস, এটা থাকতেই পারে। তবে আমিও এটা ওনাদের সাথে একমত যে হেয়ার কাট এমন একটা জিনিস যেটা কিনা টোটালি একটা মানুষের চেহারা কিন্তু বদলে দেয়। অবশ্যই। হ্যাঁ, তো হেয়ার কাট করতে গেলে তার টাইপ অফ জব, তার মানে প্রফেশন যেটা সেটা, তারপরে তার পার্সোনালিটি, এজ, সব কিছু কিন্তু একটা দেখার বিষয় আছে। যেন তেন করে একটা কেটে দিলাম, আগে একটা সময় ছিল ক্লায়েন্ট যেটা বলছে সেটাই করে দিচ্ছে, কিন্তু এখন যখন আমরা হেয়ার কাট করতে যাই আমরা ফেশিয়াল স্ট্রাকচারটা দেখি, কি কি ফ্লজ আছে, কিভাবে ফ্রেমিংটা করলে পরে শিল লুক মোর বেটার। সো এইসব জিনিসগুলো জাজ করে তারপরে কিন্তু হেয়ার কাটটা দেওয়াটা আমি পছন্দ করি। কিন্তু এখন যে ফ্যাশনটা চলছে সেটাই যে উনি ক্যারি করতে পারবেন সেটাও কিন্তু দেখার বিষয়, বা পারবেন না এটা কিন্তু দেখার বিষয় আছে। সো আমি কিন্তু ট্রেন্ড ফলো করাটা পছন্দ করি না। আমি মনে করি যেটা তাকে স্যুট করবে, সবকিছু মিলিয়ে যেটা তাকে ভালো লাগবে সেটা করা উচিত। অবশ্যই। এবং সেক্ষেত্রে কালারিং এর ব্যাপারে জানতে চাচ্ছি যে এখন কিন্তু অনেক রিস্ক কিন্তু নিচ্ছে, অনেকেই দেখছি ভিন্ন ভিন্ন কালার করছে, সে ব্যাপারে আপনার কি মতামত? আচ্ছা, কালারের কথা যেহেতু বললেন, এটা একটা বিশাল বড় আলাপ আলোচনার ব্যাপার। সেটা হচ্ছে বাংলাদেশে এখন কিন্তু অনেক বড় বড় কালার কোম্পানি চলে আসছে। আচ্ছা, ভেরি গুড, আই ওয়েলকাম দেম। কিন্তু হয়েছে যেটা, ওনারা দেখা যায় যে প্রতি মাসেই একটা ছোটোখাটো ডেমনস্ট্রেশন করছে, যেখানে কিনা 30-35টা পার্লার আপনার একদিনের একটা ট্রেনিং নিচ্ছে। কালার এটা কিন্তু বিশাল বড় একটা ভাস্ট চ্যাপ্টার, অ্যান্ড ইটস কমপ্লিটলি কেমিস্ট্রি অ্যান্ড সায়েন্স অ্যাজ ওয়েল। হ্যাঁ, আপনাকে চুলটা জানতে হবে, কোন চুলে কোন কালারটা যায় সেটা করতে হবে, জানতে হবে, তারপরে আপনাকে কালারটা করতে হবে। এখন একদিনের ডেমনস্ট্রেশনে যে কোম্পানিজরা এসছে তারা কি করছে, তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য পার্টিকুলার একটা দুইটা প্রোডাক্টের উপরে তারা ভরভর করে কিছু একটা বলে যাচ্ছে বা কিছু একটা দেখিয়ে দিচ্ছে। তো ছোট ছোট পার্লার্স যারা আছে এলাকার ভিতরে, হয়তো দুইটা চেয়ার নিয়ে, তাদের হয়তো সেই সৌভাগ্য হয়নি বড় কোনো ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং নেয়ার। তো তাদেরকে ওই সব কালার কোম্পানি যাই বলছে তারা সেটাই সোয়ালো করে তারা সেটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। আলটিমেটলি কিন্তু সাফারার কারা হচ্ছে? আমরা হচ্ছি, যারা ক্লায়েন্ট তারা হচ্ছে কিন্তু। সো আমি থ্যাঙ্কস আ লট টু এসআর টিভি যে আমাকে আপনার মাধ্যমে এই কোয়েশ্চেনটা করেছেন, যে অ্যাটলিস্ট আমি এই মেসেজটা ওনাদেরকে পৌঁছাতে সক্ষম হয়েছি যে আপনারা প্রপারলি স্কুলিংটা করেন। প্রপারলি স্কুলিংটা যদি করেন
তাহলে আপনারা জানতে পারবেন যে কখন কোন প্রোডাক্টটা কোথায় ইউজ করতে হবে এবং তাতে গিয়ে ক্লায়েন্টের কোনো ক্ষতি হবে না। এবং সেক্ষেত্রে যদি জানতে চাই যে কোম্পানিগুলো যখন দায়িত্ব নিচ্ছে না বা স্কুলিংগুলো করছে না, আপনি কি সেক্ষেত্রে অনেক বছরের ক্যারিয়ার আপনার, আপনি সেক্ষেত্রে কি চিন্তা করছেন সেই স্কুলিং এর ব্যাপারে কি ভাবছেন? আমি কিন্তু কোনো একটা ব্র্যান্ডের নাম বলবো না, 6 মাস আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো সেই কোম্পানিকেও দেখেছি আমি যে 30টা 35টা করে পার্লার ডাক দিয়ে ডেমনস্ট্রেশন করতো। যেহেতু আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, সেহেতু আমাকে কাজ করতেই হয়েছে ওই কোম্পানির জন্য। তো তখন আমি চেষ্টা করেছি অনেক পার্লার ওনারদেরকে যে আপনারা আসেন, ট্রেনিং নেন, প্রপার ট্রেনিং নেন। এখন ট্রেনিং যখন আমি দিব, ইট ইজ নট ডেমনস্ট্রেশন। ট্রেনিংটা হচ্ছে গিয়ে ইটস আ লং টার্ম কোর্স, সো অফকোর্স ইট ইজ লিটল এক্সপেন্সিভ। ডেমনস্ট্রেশনটা কি হচ্ছে, ওই কোম্পানি ওনাদের কাছ থেকে দেখা যাচ্ছে একটা ফিস, ন্যূনতম একটা ফিস নিচ্ছে। হ্যাঁ, তাকে সকালবেলার একটা ব্রেকফাস্ট দিচ্ছে যাওয়ার সাথে সাথে, তারপরে দুপুরবেলা একটা লাঞ্চ দিচ্ছে, বিকালে একটা নাস্তার মতন দিচ্ছে, এন্ড অফ দ্য ডে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তাদের গোলটা কিন্তু অ্যাচিভ করা হচ্ছে না। হ্যাঁ, গোল অ্যাচিভ করছে কারা? ওই কোম্পানির ওরা। হ্যাঁ, ওনারা কিন্তু টোটাল জিনিসটা শিখতে পারছে না। সো আমি যখন ওনাদেরকে বলেছি যে আপনারা প্রপার স্কুলিংটা করেন, হ্যাঁ, তখন প্রথমে জিজ্ঞেস করে ভাইয়া কোর্স ফি কত। যখন কোর্স ফিটা শোনে তখন তাদের মানে কপালে চোখ উঠে যায়। আর আমরাও যে ইন্টারন্যাশনালি বাইরে গিয়ে শিখছি, আমাদেরও কিন্তু বিগ একটা অ্যামাউন্ট দিতে হয় অবশ্যই। কারণ ফ্যাশন ডিজাইনিং বলেন, হেয়ার কাটারি কোর্স বলেন বা বিউটি কোর্স বলেন, ইট ইজ রিয়েলি ভেরি এক্সপেন্সিভ কোর্স। হ্যাঁ, কারণ প্রোডাক্ট ইটসেলফ ইজ ভেরি এক্সপেন্সিভ। সো আমি তাদেরকে বলবো যে ঠিক আছে, আপনারা যদি না পারেন তাহলে আপনারা গ্রুপে আসেন, এসে আপনারা কথা বলেন সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, মিনিমাইজ করে আপনারা প্রপার ট্রেনিংটা নেন। সেটা আমি করছি। আমার কাছে অলরেডি এরকম 9 জন 10 জনের গ্রুপ এসে কিন্তু ট্রেনিংটা নিচ্ছে। আচ্ছা, এবং সামনেও আরো কিছু কম্পিটিশনের ব্যাপারে আমি একটু জানি, সেগুলো সম্পর্কেও শুনবো। তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও বিরতির পরে ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন কাজী কামরুল ইসলাম, ওনার অফ বান্থাই বারবার অ্যান্ড সেলুন। চলে যাচ্ছি তার কাছে। যে আমি বিরতির আগে বলছিলাম যে আপনি সবসময় এরকম ট্রেনিং এবং কম্পিটিশনের উপরে আছেন, এবং এর মধ্য দিয়ে আপনি আপনার জার্নিটা করছেন। কিছুদিন আগেও একটা কম্পিটিশন হয়েছিল 2016-তে, এবং সেটাতে আপনি প্রথম হয়েছিলেন সাউথ ইস্ট এশিয়ার যে কম্পিটিশন ছিল, এবং সামনেও এরকম একটি কম্পিটিশনের কথা জানি। 2016-এ যখন আমি পার্টিসিপেট করি, আমি সেটাও আমার ক্লাস টিচারের জোরাজোরিতেই করতে হয়েছে, বিকজ আমি প্রথমেই বলেছি যে যখন আমি ওনাদের পাশে দাঁড়াই তখন আমার মনে হয় আমি কিছুই জানি না। তো আমাকে উনি জোর করলেন যে না, ইউ হ্যাভ টু ডু ইট। হ্যাঁ, তার বিকজ আমার যেটা হয়েছে যে আমি একটা হেয়ার কাট কমপ্লিট করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লাগে। সো আমার স্পিডটা ছিল। হ্যাঁ, তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা কমপ্লিট হেয়ার কাট করতে ওরা সময় দেয় 30 মিনিটস, মানে ওয়াশ, কাট অ্যান্ড সেটিং। সো সেখানে আমার ওয়াশ অ্যান্ড কাটের সময় লাগে 3 থেকে 4 মিনিট। সো বাকিটা সময় আমি সেটিং এর যে সেটিং পর্যন্ত যে সময়টা দেয় তার আগে আমি শেষ করতে পারি। অ্যান্ড ইট হ্যাজ টু বি মানে প্রপার। কোনো রকম কেটে দিয়ে চলে আসলাম তা হবে না, ওদের কতগুলা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী। তো এই বছর আমি এই যে 27 তারিখ, গত মাসের 27 তারিখে আমি আসলাম ট্রেনিং নিয়ে। তো সেটা ছিল আপনার এশিয়ার কম্পিটিশন। তো এখন যেটা হচ্ছে ডিসেম্বর মাসের লাইক 26th of December ফ্রান্সে হচ্ছে MCA কম্পিটিশন ওয়ার্ল্ড ওয়াইড। সেখান থেকেও আমার স্কুল আমাকে মানে রেফার করেছে। সো নাও এটা টোটালি বাকিটা মানে ডিপেন্ড করছে যে ভিসা এন্ড এভরিথিং যদি হয়ে যায় তাহলে অফকোর্স আই উইল পার্টিসিপেট। আমি জানি না কি হবে, আর আশাও করি যে ফার্স্ট হব, বিকজ আমাদের এখানে তো সেই ধরনের কোনো রকম ফ্যাসিলিটিস নাই যে আমাকে ফ্যাসিলিটিস বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ইট ইজ নট মনিটারি সাপোর্ট। হ্যাঁ, কিন্তু আমার স্কুল বা অন্য সব দেশে প্রোডাক্ট বলেন,
ট্রিটমেন্ট বলেন যেটাই বলেন, ওরা এত অ্যাডভান্স। একটা সিজার যদি আমাকে কিনতে হয় আমাকে দেশের বাইরে যেতে হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু প্রপার একটা সিজার পাওয়া যায় না। হ্যাঁ, তো সেই দিক থেকে তো ওরা অনেক অ্যাডভান্স। সো ওই সব ধরনের কোনো সাপোর্ট তো আমাদের দেশে নাই। তারপরেও আমি চেষ্টা করব অ্যাট লিস্ট টু ডু সামথিং। অবশ্যই, এবং আমাদের শুভকামনা থাকছে। যে এতদিন হয়ে গেল আপনার ক্যারিয়ারের কথা বলছিলাম, এবং অনেক অনেক অভিজ্ঞতা, 19 বছর। হ্যাঁ, এবং সেটাই অনেক অনেক অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাগুলোই আপনি কাজে লাগাচ্ছেন এবং নতুন নতুন ভাবে আমাদেরকে উপহার দিচ্ছেন। কোনো কাজকে ভালো না বাসলে কিন্তু সেটা সম্ভব না। এবং আপনার কাজের প্রতি, আপনার এই কাজের প্রতি, এই প্রফেশনের প্রতি ভালোবাসা ঠিক কবে থেকে, সেটা যদি জানতে চাই। অ্যাকচুয়ালি এই প্রফেশনে আসার পিছনে অনেক বড় মানে হিস্ট্রি আছে। আমি পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্সের উপরে, তারপরে অনেকটা জোর করেই এখানে আসা, বাধ্য হয়ে আসা, জোর করে আসা না বলবো না, বাধ্য হয়ে আসা। একটা সময় ছিল আমাদের সোসাইটিতে এটা অ্যাকসেপ্টেড ছিল না, এখনো ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড তা বলবো না, বাঁকা চোখে এখনো মানুষজন তাকায়, কিন্তু তারপরেও আমি বলি কি যে কিছু কিছু জায়গায় গেলে যে সম্মানটা আমি পাই এটা আমার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট। আর সব থেকে বড় কথা, যতটুকুন আমি যাই হয়েছে, কিছুই হয়নি, কিন্তু তারপরে যতটুকুন যাই হয়েছে কমপ্লিটলি এটা আমার মার কারণে। বাহ, এখন যদি কেউ এই কাজটিকে প্রফেশন হিসেবে নিতে চায় এবং আপনার কাছে হেল্প চায়, আপনার রিঅ্যাকশনটা কেমন থাকে? দেখেন, আমার মনে হয় এখন আমি একমাত্র ছেলে যে কিনা এই সেক্টরে কাজ করছে। জি, হ্যাঁ, এবং আমি অনেক সাকসেসফুলি করছেন আপনি, যেটা স্টিল আই ডোন্ট নো সাকসেসফুলি কিনা। তো যাই হোক, হোয়াটএভার, অনেক আপস এন্ড ডাউনস কভার করেই কিন্তু আমাকে এই পজিশনে আসতে হয়েছে, বা যাই হোক হোয়াটএভার যেখানেই আছি। আমাদের দেশের অনেক ছেলেপেলেরাই আছে যারা কিনা জমি জমা বিক্রি করে দেশের বাইরে গিয়ে অড জব করে কিনা বলেন? তখন যদি তাদের কোনো লজ্জা শরম না লাগে, তাহলে আমার দেশে এই জবটা করতে কেন তাদের এত লজ্জা শরম? সত্যি তাই না? সো এটা তো আমি মনে করি রেসপেক্টের সাথে করা যায়, যে হি ইজ ডুইং সামথিং অফ হিজ ওন। হ্যাঁ, সেটা নিজের দেশে, কাজটা শিখে জেনে সে প্রফেশন হিসেবে নিতে পারে। তো আমি যদি আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে এসে আপনাদের কাছে এত পরিচিত হতে পারি, তাহলে যে কেউ পারে কিন্তু এটা করতে। বিদেশে গিয়ে অড জব করাটা কি খুব সম্মানজনক? জি না, অফ কোর্স নট। শুরুর ক্ষেত্রেই মনে হয় সবথেকে বড় প্রবলেম ফেস করে যে কোথায় কাজটা শিখবে। দ্যাট ইজ ভেরি ট্রু। সত্যি কথা। এটার ক্ষেত্রে আপনার কি মতামত? হ্যাঁ, আমি বললাম যে আমার কাছে যদি আসে তাহলে অবশ্যই আমি হেল্প করব। আর আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে গিয়ে যে উজ্জ্বলা একটা ট্রেনিং সেন্টার আছে নিকেতনে, এটা কমপ্লিটলি রান করছে হলো গিয়ে রেড বিউটি সালনের আফরোজা। হ্যাঁ, আফরোজা পারভিন, এবং সেখানে ওয়ান অফ দ্য এডুকেটর আমি। পুরা ওদের যে হেয়ারের যে কাজগুলো সব সেটা আমি শেখাই। সো সেখানেও তারা খুব অল্প পয়সায় খুব সুন্দর একটা ট্রেনিং নিতে পারে কিন্তু। আর এখন পর্যন্ত ওনাদের ওখান থেকে 50টি ব্যাচ বেরিয়েছে, 50টি ব্যাচ বেরিয়ে গেছে কিন্তু। এবং বাংলাদেশে এই প্রথম উজ্জ্বলা কিন্তু একটা কম্পিটিশন করতে যাচ্ছে অ্যামং অল দ্য স্টুডেন্টস। সেটা অগাস্টের 12, 13, 14 তারিখ। হ্যাঁ, সেটা র্যান্ডম সিলেকশন হবে, অ্যাবাউট 300 স্টুডেন্টস আছে কিন্তু। এবং 15 তারিখে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে। এবং সেখানে কিন্তু আমরা যেটা করব যে 3টা সেগমেন্টে যে ফার্স্ট হবে তাকে আমরা চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেব। এবং পরবর্তীতে কি সে কোথাও কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছে, এরকম কি কিছু ব্যাপার? অবশ্যই সেটা আমরা হেল্প করছি। আপকামিং কিছু শো আছে, সেগুলোর ব্যাপারে একটু। অগাস্টে আছে ফ্যাশন শোজ, আর 2জন ডিজাইনারের, এবং এটা টোটাল হেয়ার এন্ড মেকআপ, অ্যাবাউট 40 মডেলসের হেয়ার মেকআপ আমি করছি থিম ওয়াইজ। হ্যাঁ, 40টা মডেল থাকবে, 40টা মডেলেরই হেয়ার, এক 2জন ডিজাইনারের 2টা রিকোয়ারমেন্ট। সো 20 জন করে আমাকে 4টা সেগমেন্টে মানে 4 রকমের হেয়ার মেকআপ করতে হবে। তারপর সেপ্টেম্বরে একটা আছে, আর ডিসেম্বরের 8 তারিখে যেটা, সেটাও একটা বিশাল বড় ইভেন্ট, সেটা ফ্রেঞ্চ এম্বাসি থেকে হচ্ছে। অনেক ব্যস্ত সময় কাটবে এবং আমাদের সবার শুভকামনা থাকছে ভবিষ্যতে। আশা করছি আবারও আপনার নতুন নতুন কাজগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। আসলে জানার অনেক কিছুই ছিল, কিন্তু সময়ের কারণে জানতে পারলাম না। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু এসএ টিভি। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এসএ টিভির পর্দায় চোখ রাখবেন।